পার্ক যদি না থাকতো এটাও তো মানুষ বাড়ি করতে শেষ। Let us departmentally do it so that the road is off. Some maintenance is একটা ব্যবস্থা এখানে আছে। অনুরোধ করবো যারা আসবেন এখানে, if they want to throw anything, ভিতরে খাইয়া ফেলাইলো তো দেখছে তাই ডাকনা বান্দর ওঠে। वो जो पिकनिक करता है सर, वो पिकनिक करने के बाद rather our people only. वो करने के बाद 2-3 आदमी आप लोग Whatever बदनाम नहीं लेते बस। तो क्लीन कर रहा है employee around 2-3 years running में रखना और उसको 2-3 बार जो ये करते हैं सब उनको क्लीन करो। हाँ वो हर दिन सुबह करते हैं सर। কারণ কয়েকদিন আগে ফরেননি টুরিস্ট রক পাই প্লাস্টিক রক খিকলাইজাক রক খাইছে সঙ্গে সঙ্গে সীমানি পরে মিয়াবতো প্রোগ্রাম মিয়া ফাইমানলি আইছে তিনি শখ পাইকা এবং নাইকা যে তিনি হঠাৎ লই সারপ্রাইজ ভিজিট খাইমা পরেব রিপোর্টার ওনার প্রতি ওনার মুখ নাইছে সিপাহীজলা জু কিন্তু নিট অ্যান্ড ক্লিন হয়তো বা কপাল হামিয়ানা দিনও একটা গ্রুপ চিপস বা বিভিন্ন কিছু চাউই বরং প্লাস্টিক প্যাকেট একসঙ্গে বড় খিপ কেনা হয়েছে আজ ওরানো ফরেন টুরিস্ট হবো ফাইকে ফাইকে আবার নুখা বড় চাজাগলিয়ে কাহাম খাইছে কিন্তু ওরও তিনি পিসিসিএফ হপ জো ডাইরেক্টর চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সহ जों ফাইকা তাবো जों সাকা যে দিনও 7-8 বার লামানি গানাগিনি এবং জুনি সমস্ত জায়গাও প্লাস্টিক রক ক্লাইজাক রক তংখাই খজানান বাকি পার্মানেন্ট লেবার এবা এফএফডব্লিউ রং রুই তেই বাবনো নিট অ্যান্ড ক্লিন তনিরান বাকি তিনি নির্দেশ রাখাইছে খ্লাইনাই হয়েছে নরক নুখনা যে বাহিকলাই ওরও সিংহ মশারক কাহাম নঙ্গি দঙাইছে অনেক বছর বাদে ত্রিপুরাও মশাবো আসাইখা থাঙাই বিসিও হয়েছে আগামী দিনেও জং ওরও চিনি তেব ব্রিডিং নাই কাহাম নং নাই সিপাহীজলা জু কিন্তু পরিবর্তন হয়েছে जों সবসময় নাইও যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডও ফাইতে অলরেডি 57 crores ডোনার দি থেকে রাংবো जों তুবুকা তাবু গাবুনি সামুং নাই গালে গালে আজকে সিপাহীজলাতে হঠাৎ করে আসলাম এটাকে বলা যায় যে সারপ্রাইজ ভিজিট আমি বলিনি কিন্তু আমি এখানে আসব এবং সাংবাদিকদের তো আমি বললাম যে আপনারা ঢুকবেন না আমি তো সাংবাদিকদের বললাম চলুন আজকে সারপ্রাইজ ভিজিটটা করি এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে হোয়াট এ নিট অ্যান্ড ক্লিন সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মানে জানিয়ে এখানে আসিনি আমি হঠাৎ করে একটার সময় সিদ্ধান্ত নিয়েছে আজকে সিপাহীজলাতে ভিজিট করে দেখব যে এই যে খবরটা বেরিয়েছে এটার কারণটা কি তো এখানের যিনি জো ডাইরেক্টর ওনার বক্তব্য হলো এই যে মানুষ গাড়ি টাড়িতে যারা ঢুকে ভেতরে ওনারা চিপস টিপস খেয়ে রাস্তার মধ্যে এটা ফেলেন তো নাগরিকদেরও সচেতন থাকা উচিত আমাদের এখানে যারা পরিষ্কার করার জন্য কাজে যুক্ত থাকেন হয়তো বা 3 times a day 4 times a day ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেন
বাট রাউন্ড দি ক্লক এটাকে পরিষ্কার রাখার ব্যবস্থা আমরাও অনেক সময় করতে পারি 3-4 টাইমস প্রত্যেক দিন এটা ক্লিন করা হয়। তো সিন্স পিপল আর নট টেকিং রেসপন্সিবিলিটি, এখানে বোর্ড দেওয়া আছে, ফেস্টুন দেওয়া আছে যে প্লাস্টিক ফ্রি জোন। গেট দিয়ে যখন ঢুকবে মানুষ তখনও কিন্তু বলা হয়ে থাকে যে আপনারা কোনো ধরনের প্লাস্টিক জাতীয় জিনিস এই ওয়াইল্ড লাইফ এরিয়া বা জো এরিয়াতে আপনারা এখানে সেখানে এটা ফেলবেন না। সো উই হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি। এবং এইটা আমি বললাম আজকে পিসিসিএফ অ্যান্ড হপ সাহেব আছেন, চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনও এসছেন চৈতন্য মূর্তিজি, এবং জো ডাইরেক্টর আমার পেছনে দাঁড়িয়ে আছেন। আমি বলেছি যে এখন এক্সট্রা কশন হিসেবে আমরা যেটা পদক্ষেপ নেব, গেটে যখন ঢুকবে তখন গাড়ি এবং যারাই ঢুকবেন তাদের কাছে প্লাস্টিকের জিনিসপত্র আছে কিনা সেটাকে আবার রিচেক করার ব্যবস্থা আমরা করব। এবং নেহাত যদি তারা প্লাস্টিক কোনো প্যাকেট টেকেট নিয়ে ঢুকতে চান তাহলে কিন্তু ওনাদের বলা হবে যে কোনো ধরনের প্লাস্টিক যদি এখানে থাকে তাহলে আপনারাই তার জন্য রেসপন্সিবিলিটি থাকবে। হয়ে একটা লগ बुक আমরা রাখবো, যারা प्लास्टिक बैग अगर कैरी करके भी आते हैं तो एक लॉग बुक में सिग्नेचर कराएंगे हम लोग। फिर अगर प्लास्टिक पाया जाता है तो दैट पर्सन विल बी रेस्पॉन्सिबल। তো এইটা ছাড়া তো কিছু না। মন্ত্রী বা পিসিসিএফ আধিকারিকরা কি বলবে যে এখানে প্লাস্টিক রেখে দাও? এটা দুঃখজনক। যে বা যারা এই নিউজটা করেছেন ওনাদের আমি অনুরোধ করব আবার যেন সিপাহীজলাতে এসে ওই জায়গা বা অন্য কোনো জায়গায় প্লাস্টিক আছে কিনা সেগুলো দেখার জন্য। খবর দেখানো এটা কোনো খারাপ বিষয় না, ওনারা দেখিয়েছেন আমি ছুটে এলাম এখানে। বাট ভালো জিনিস যে হচ্ছে এটাও কিন্তু দেখানোর বিষয় আছে। আপনারা বেরিয়ে দেখবেন, যেখানে খুশি যাবেন, দেখে নিন। যে আমি তো আসলে আই ওয়াজ শক টু সি দ্যাট ইট ইজ সো নিট অ্যান্ড ক্লিন টুডে। একমাত্র কয়েকটি জায়গায় যেখানে বোর্ড বসানো হলো, কিছু ওয়ার্ডস বা লেটার্স এদিক সেদিক হয়ে গেছে। জো ডাইরেক্টরকে আমি বলবো এগুলো রিপেইন্টিং করে বানান শুদ্ধ করে এগুলো যেন লেখা হয়। দ্যাটস ইট, থ্যাংক ইউ। So see, first of all, see, I cannot blame the visitors also, but visitors have to be educated. Now, if I keep telling against the visitors as a minister, no one will visit here. So we are not here actually to implement hard and fast rules for the visitors, but we have to take responsibility as a citizen. Since we know that plastic is not good for healthy environment, so here also we have already started putting the hoardings, signboards saying that this is plastic free zone, because this area is for the wildlife. Where we are standing and talking, the backside you will see the Siberian birds will come. I think it started already coming. Yeah, they are already here. So this zone is a plastic free zone. So for the wildlife we have to keep neat and clean. Earlier picnic used to happen in Sipaijola. Now we do not allow that because wildlife will get disturbed. So I'll only appeal to the citizen, let us be more responsible people, so that we don't throw plastic materials here and there in the wildlife area. Thank you.